কম্পিউটার প্রশিক্ষণের 12তম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আপনারা যারা আমাদের সঙ্গে প্রতিনিয়ত কম্পিউটার ট্রেনিংয়ের ক্লাস করছেন, আজকে আমরা দেখাবো কিভাবে একটি সিভি তৈরি করা যায়। মানে হচ্ছে আমাদের ক্লাস ছিল ইতিমধ্যে আমরা 11টি ক্লাস করেছি। 12 নম্বর ক্লাসে আমাদের সহজ কম্পিউটার শিক্ষা বইয়ের আজকে ক্লাস নাম্বার হচ্ছে 20 নম্বর ক্লাস পর্যন্ত আমরা এসেছিলাম। 20 নম্বর ক্লাসে টেক্সট বক্স নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো টেক্সট বক্সের মধ্যে আমরা একটা সিভি তৈরি করার বিষয়টা আলোচনা করেছিলাম। তো আজকে সিভিটা কিভাবে তৈরি করব, আমরা একটি সিভির মডেল দেখিয়েছি। তো এই সিভিটা কিভাবে তৈরি করবেন সেই সিস্টেমটা দেখাবো। সেজন্য আপনারা প্রথমে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো আমরা এই সিভিটা তৈরি করব কিভাবে, সম্পূর্ণ এই সিভিটা তৈরি করার সম্পূর্ণ বিষয়টি আপনাদের সাথে আজকে আলোচনা করব। তো আপনারা যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমেই আপনার একটি পেপার ডকুমেন্ট নিতে হবে, A4 সাইজ করে একটি ডকুমেন্ট নিতে হবে। নেয়ার পরেই কিন্তু আপনারা পর্যায়ক্রমে কাজ করতে হবে। তো এখন বিষয় হচ্ছে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে এখানে যে ডকুমেন্টটি রয়েছে, ডকুমেন্টে একটি বর্ডার দেওয়া আছে। তো আমরা ফেজ লেআউটে চলে যাব। ফেজ লেআউটে যাওয়ার পর এখান থেকে ফেজ বর্ডার নামে একটি অপশন আছে। ফেজ বর্ডার অপশনে আমরা ক্লিক করে দেব। ফেজ বর্ডারে একটি অপশন দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে ফেজ বর্ডারটি চুজ করে দেব। তারপর হচ্ছে ওকে ক্লিক করে দেব। ওকে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ফেজ লেআউটের একটি ইনসারেশন পয়েন্ট। তো আমরা এখানে প্রথমে যেই ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো আমরা এখান থেকে প্রথমে দিতে হবে। তো প্রথমে যেই ওয়ার্ডগুলো আছে এগুলো হচ্ছে প্রথমে কারিকুলাম ভিটা, তারপর হচ্ছে অফ লেখা আছে, এরপর হচ্ছে নেম লেখা আছে। তো এগুলো আমরা নিয়ে যেতে হবে আমাদের ডকুমেন্টে। এই ডকুমেন্টে আমরা নিয়ে আসব। এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডকুমেন্টের মধ্যে এই জায়গাগুলোতে লাইন স্পেসিংটা হয়তো বা বাড়ানো থাকতে পারে, এই ধরনের থাকতে পারে। তো আপনি তখন যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে লাইন স্পেসিংটা কমিয়ে দিতে হবে। লাইন স্পেসিংটা কমিয়ে দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে লেখা সিলেক্ট করবেন, তারপর হচ্ছে এই জায়গাটাতে ক্লিক দেবেন। আমরা একটু জুম করে দেখাচ্ছি। এই জায়গাটাতে ক্লিক দেবেন। এখানে দেওয়ার পরে এখানে যদি কোনো রিমুভ অপশন থাকে এখান থেকে রিমুভ করে দেবেন। রিমুভ করে দেওয়ার পরে এরপরে হচ্ছে আপনার যেই ঠিকানা, একটু জুম করে দেখাচ্ছি। তো আপনি আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন। তারপর হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস এবং আপনার যে ফোন নাম্বার সেই নাম্বারগুলো আপনি এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পরে এরপরে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি টেক্সট বক্স নিয়েছি। এই টেক্সট বক্সটি আপনি নিয়ে আসতে হবে। তো এই টেক্সট বক্সটি আমরা কোথা থেকে নিয়ে আসব দেখাচ্ছি। আপনি জাস্ট ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্টে ক্লিক করার পরে আপনি এখান থেকে একটি ড্র টেক্সট বক্স নেবেন। টেক্সট বক্সে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখানে ড্র টেক্সট বক্স রয়েছে। আপনার মাউসের ইনসারেশন পয়েন্টে একটি প্লাস চিহ্ন আসবে, তখন এখান থেকে ধরে এদিকে টেনে দিবেন। আপনার লেখা যতটুকু ততটুকু জায়গায় আপনি বক্সটা টেনে দিবেন। তো বক্সটাকে আমরা কিভাবে এটার লাইন কালারটা ফেলতে হবে সেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো আজকে দেখাচ্ছি। আপনি আপনার এই টেক্সট বক্সের উপরে ক্লিক দিবেন। দেওয়ার সাথে সাথে যখন 2টা অথবা 4টা তীর চিহ্ন আসবে, দেখেন এই আইকনগুলোর উপরে ধরার সাথে সাথে 2টা অথবা 4টা তীর চিহ্ন এখানে শো করছে। তো আমরা 2টা অথবা 4টা তীর চিহ্ন যখন আসবে তখন এটাকে রাইট বাটন প্রেস করব, ফরম্যাট শেপ অপশনে চলে যাব। এরপর হচ্ছে লাইন কালার নো লাইন করে দেব। আর ফিল কালারটাকে আমরা ফিল কালারে ক্লিক দেব। আর এখানে ফিল কালার লেখা আছে, ফিল কালার এই অপশনে ক্লিক করে দেব। এখান থেকে একটি হালকা কালার আমরা ধরে দেব। হালকা কালার ক্লিক করে এখান থেকে ক্লোজ করে দিব। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেই কালারটা রয়েছে সেটা চলে আসছে। তো আমরা এটাকে চাইলে একটু বড় ছোট করে দিতে পারি আপনাদের প্রয়োজন অনুযায়ী। আরেকটা বিষয় হলো আপনারা প্রথমে যেই লেখাগুলো লিখবেন কারিকুলাম ভিটা এবং নেম, এগুলোকে আপনাকে রাখতে হবে 20 থেকে 24-এর মধ্যে। আপনার পছন্দ অনুযায়ী আপনি রাখবেন, 20 থেকে 25-এর মধ্যে রাখবেন। তো আমরা এই ফন্টটাকে 20 থেকে 24-এর মধ্যে রাখবো। আমরা এখানে 22 ধরলাম, আপনার ইচ্ছা মতো আপনি রাখবেন। তারপর হচ্ছে এখানে যে ফন্টগুলো রয়েছে সেগুলো আপনি 12 থেকে 16-র মধ্যে রাখবেন আপনার ডকুমেন্টের সাইজ অনুযায়ী। আপনার ডকুমেন্টে যদি আপনার লেখা বেশি হয় তাহলে আপনি এখানে আরও বাড়িয়ে দিবেন, আরও কমিয়ে দিবেন। লেখা বেশি হলে সাইজ কমিয়ে দিবেন, আর যদি লেখা কম হয় তাহলে সাইজ বাড়িয়ে দিবেন। দেওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে কারিকুলাম অবজেক্টিভ। কারিকুলাম অবজেক্টিভটি আমরা আমাদের এই বক্সের মধ্যে বসিয়ে দিতে হবে। এই বক্সের মধ্যে বসিয়ে দিলাম কারিকুলাম অবজেক্টিভ। বসিয়ে দেওয়ার পরে আমরা চলে যাব আমাদের নিচে যেই একটি সেলফ ডিপেন্ডেন্ট কিছু কথা রয়েছে, এগুলো আমরা এখান থেকে নিয়ে আসব। এখানে আমরা সুন্দরভাবে বসিয়ে দেব। এটার ফন্ট আমরা ধরলাম কত, এটার ফন্ট আমরা দেখতে পাচ্ছি 16-এ রয়েছে। তো আপনারা এখান থেকে 16-এ ধরে
এটাকে দিতে পারেন। তারপর হচ্ছে আমাদের সেকেন্ড আরও একটি টেক্সট বক্স রয়েছে, এটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, সেটা আপনি এখানে দিবেন। তো এই টেক্সট বক্সটি আমরা নিয়ে আসার জন্য আবার আমরা ইনসার্টে চলে গেলাম, টেক্সট বক্সে চলে যাব, এখান থেকে ড্র টেক্সট বক্সে ক্লিক দিব। ড্র টেক্সট বক্সে ক্লিক দেওয়ার পরে আমরা এখান থেকে ধরে এভাবে টেনে দিব, টেনে দিয়ে আমাদের লেখার শেষ পর্যন্ত দিয়ে দিব। তো দিয়ে পুনরায় আমরা এটাকে রাইট বাটন প্রেস করব, ফরম্যাট শেপে চলে যাব, লাইন নো লাইন করে দিব, ফিল কালারটাকে আমরা হালকা একটা কালার ধরে দিব, ফিল কালারটাকে হালকা কালার ধরে দিলাম। ধরে দেওয়ার পরে এখানে আমরা এই যে এডুকেশন যে লেখাটা রয়েছে, এই এডুকেশন লেখাটি আমরা এখান থেকে বসিয়ে দেব। আপনারা আপনাদের মতো কম্পোজ করে দেবেন। সময় বাঁচানোর জন্য সংক্ষিপ্ত আকারে করে নিলাম, আপনারা এভাবে করে নিতে পারেন। তো প্রত্যেকটি টেক্সট বক্সকে আপনি চাইলে সমান মাপে করে নিতে হবে, সমান মাপে করে নিলে আপনার কাজটি সুন্দর হবে। তো আমরা এটাকে কপি করে এখানে বসিয়ে দিচ্ছি, টেক্সট বক্সটি নিয়ে আসলাম। তো টেক্সট বক্সটি নিয়ে আসার পরে আমরা একটু নিচের দিকে চলে যেতে হবে, এখানে আমাদের লেখা আছে এডুকেশন, আমরা এডুকেশন লেখাটি কপি করব। তো আমরা এডুকেশনাল যেই কোয়ালিফিকেশন সেটা এখানে বসিয়ে দেব। তো তার আগে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টু বিল্ড এ ক্যারিয়ার দ্যাট অলওয়েজ মি, এই প্রশংসিত যে লাইনগুলো রয়েছে সেন্টেন্সগুলো, সেগুলো সব দিকের লাইনগুলো সমান আছে। তো আমরা এটা কিভাবে করব, আমরা দেখতে পাচ্ছি যে লাইনগুলো এলোমেলো থাকে, আমরা লিখলে কিন্তু এলোমেলো হয়ে যাবে। তখন আমরা এটাকে কি করব, কন্ট্রোল জে প্রেস করব। কন্ট্রোল জে প্রেস করার সাথে সাথে এটা কিন্তু জাস্টিফাই হয়ে যাবে। জাস্টিফাই হয়ে গেলে আপনার লাইনগুলো চারোদিকে সমান হয়ে যাবে। তো এটা সমান করার পরে দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগবে, আপনি এখান থেকে এটাকে জাস্টিফাই করে নেবেন। তো এরপর হচ্ছে আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশনটা দিব। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এডুকেশনাল কোয়ালিফিকেশনের এইচএসসি এই তিনটা লেটার একটু ভিন্ন মাত্রায় রয়েছে। তো আমরা এটাকে সাইজ অনুযায়ী জাস্ট কপি এবং পেস্ট করব। এটা সাইজ রয়েছে কত আমরা সেটা দেখব, এটা সাইজ রয়েছে 16, আপনারা চাইলে এটাকে 16-এ রাখতে পারেন, এটা সাইজ হচ্ছে 16-এ রয়েছে। তো এরপরে আমরা এটাকে রাখবো। তারপর হচ্ছে ইনস্টিটিউট নেম, পাসিং ইয়ার, তারপরে হচ্ছে আপনার ডিভিশন, বোর্ড রেজাল্ট যা আছে এগুলো সবগুলো আপনার মতো করে আপনি বসিয়ে দেবেন। এখান থেকে অন্যান্য যে তথ্যগুলো ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো এখান থেকে কপি করে নিয়ে আসলাম। পর্যায়ক্রমে আপনাদের সর্বশেষ যেটা পাস করেছেন, সর্বশেষ পাশের সন, সর্বশেষ পাশের যেই গ্রেড রয়েছে সেটি এখানে বসাইতে হবে। তো এখানে ছিল সর্বশেষ ছিল এইচএসসি, তাহলে আমরা এইচএসসি দিলাম। যদি অনার্স লেভেল থাকতো তাহলে আমরা সবার উপরে অনার্স লেভেল দিতাম, তারপর আস্তে আস্তে নিচের দিকে আসবে। তো এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আরও একটি টেক্সট বক্স রয়েছে, এই টেক্সট বক্সে রয়েছে ল্যাঙ্গুয়েজ এক্সপিরিয়েন্স। তো এই ল্যাঙ্গুয়েজ এক্সপিরিয়েন্সটা করার জন্য আমরা এই বক্সটাকে পুনরায় কী করতে পারি, এই বক্সটাকে আমরা আবারও কপি করতে পারি, কপি করে আমরা নিয়ে যাব সেখানে। আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে এটাকে কপি পেস্ট করে নিলাম। এখন আমরা এখানে যেই ল্যাঙ্গুয়েজ এক্সপিরিয়েন্সটা রয়েছে সেই ল্যাঙ্গুয়েজ এক্সপিরিয়েন্সটা আমরা দিয়ে দিব। ল্যাঙ্গুয়েজ এক্সপিরিয়েন্সটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসলাম। আপনাদের বোঝার সুবিধার্থে আমরা এখন কম্পোজ করলাম না, কম্পোজ করতে গেলে সময় যাবে, জন্য আমরা আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এভাবে কিন্তু এই সাইজগুলো অর্থাৎ টেক্সট বক্সের মধ্যে যে সাইজগুলো রয়েছে সেগুলো আপনারা 17 ধরতে পারেন। তো আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজ এক্সপিরিয়েন্সটা বসিয়ে দেব। তো এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ এক্সপিরিয়েন্সের যেই লেখাগুলো রয়েছে সেগুলো আমরা নিয়ে আসলাম। তো আপনারা আপনাদের মতো করে বসিয়ে দেবেন। তো আমরা ল্যাঙ্গুয়েজ এক্সপিরিয়েন্সটা এখানে অ্যাড করে দিলাম। তারপর হচ্ছে জব এক্সপিরিয়েন্স রয়েছে, তো আমরা জব এক্সপিরিয়েন্সটাও এখানে বসিয়ে দেব। তার আগে আমরা দেখতে পাচ্ছি আমাদের পেজের উপরের দিকে একটু জায়গা কম রয়েছে, তো আমরা একটু উপরের দিকে নিয়ে যাব, আমাদের স্কেল ধরে রুলার ধরে একটু উপরের দিকে নিয়ে গেলাম। তো আমাদের নিচে একটু জায়গা হলো, আমরা এখানে পুনরায় আমাদের যেই টেক্সট বক্স সেটাকে কপি এবং পেস্ট করে আমরা নিয়ে আসব। কপি পেস্ট করে আমরা এদিকে নামিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটাকে একটু ইন্টার দিয়ে নিচে নামালাম। তো আবার এটাকে সিলেক্ট করে অ্যারো চিহ্ন দিয়ে উপরের অ্যারো দিয়ে এটাকে নিচে উপর দিকে নিয়ে আসলাম। এখানে দেখতে পাচ্ছি জব এক্সপিরিয়েন্স। তো আমরা জব এক্সপিরিয়েন্সটাকে এখান থেকে পুনরায় কপি করব, জব এক্সপিরিয়েন্সকে কপি করে এখানে নিয়ে আসব। তো আমরা সম্পূর্ণ ডকুমেন্টটি লিখছি টাইমস নিউ রোমান, অর্থাৎ ইংলিশের ক্ষেত্রে আমরা সদা সর্বদা টাইমস নিউ রোমান ব্যবহার করে থাকি। তো আপনারাও কিন্তু টাইম নিউ রোমানে কাজটি করতে পারেন। এখানে জব এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে নেম অফ ইনস্টিটিউট, তারপর হচ্ছে ডুয়ারেশন, তারপর হচ্ছে পজিশন, আপনি কোন পজিশনে চাকরি করছেন সেটা এখানে বসাইতে হবে, ডিটেলসে বসাইতে হবে। এখানেও স্কেলে আমাদের জায়গা একটু কম রয়েছে, আমরা একটু স্কেলটা টেনে দিব যাতে জায়গাটুকু বেড়ে যায়। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা এখান থেকে জব এক্সপিরিয়েন্সটি দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমাদের সেকেন্ড যে অপশনগুলো রয়েছে এক্সপিরিয়েন্স, আপনার ব্যক্তিগত যে এক্সপিরিয়েন্সগুলো থাকবে সেগুলো আপনি পর্যায়ক্রমে টেক্সট বক্স নিয়ে আপনি এখান থেকে বসিয়ে দেবেন।
তো আমরা পার্সোনাল এক্সপিরিয়েন্সটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে আপনার ইন্টারেস্ট অ্যান্ড হবি যদি থাকে সেটা এখানে বসিয়ে দিবেন। কপি পেস্ট করে পুনরায় আমরা আগের জায়গায় দিয়ে দিলাম। এটাকে আবার আপনারা জাস্টিফাই করে দিবেন। তো আমরা জাস্ট এটাকে জাস্টিফাই করে দিলাম, কন্ট্রোল জে প্রেস করে পুনরায় এটাকে জায়গাটা সিলেক্ট করে নিলাম, সঠিক জায়গায় এটাকে সেটেল করে দিলাম। এরপর হচ্ছে ইন্টারেস্ট অ্যান্ড হবি আপনার যেটা থাকবে আপনি সেটা বসিয়ে দিবেন। তো সবার তো এক ধরনের হবি এবং ইন্টারেস্ট হবে না, আপনার পছন্দের যেটা আপনি সেটা বসিয়ে দিতে পারেন। আপনার পার্সোনাল যে ইনফরমেশন সেগুলো এখানে বসিয়ে দিতে হবে। আমরা এরপর পার্সোনাল ইনফরমেশনগুলো বসিয়ে দেব। পার্সোনাল ইনফরমেশনগুলো এখান থেকে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে জাস্ট এখান থেকে কপি করে নিয়ে আসবেন। আপনি আপনার মতো করে লিখে দেবেন। আমরা আপনাদেরকে সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে প্রত্যেকটা ইনফরমেশন সঠিকভাবে লিখে দিতে হবে। তো আমরা এবার আমাদের সম্পূর্ণ ডকুমেন্টটিকে জুম করে দেখাবো। পার্সোনাল ইনফরমেশনগুলো রাখার জন্য আমরা প্রথমে একটি স্টার চিহ্ন দিয়েছি। স্টার চিহ্নটা আপনি পাবেন কোথায়? স্টার চিহ্ন আমরা প্রথম যে লাইনটি সেই লাইনটি আপনাদেরকে দেখে ডিজাইন করিয়ে দিচ্ছি। আমরা শিফট চেপে ধরে 8 প্রেস করবেন, সাথে সাথে আপনার স্টার চলে আসবে। স্টারটা আপনি দিবেন, দেওয়ার পরে একটি স্পেস দিবেন, তারপর হচ্ছে নেম এখানে লিখে দিবেন। নেম লেখার পরেই আপনি এখান থেকে ট্যাব অপশনে ক্লিক করবেন। ট্যাব বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার এটা এক শব্দ করে দূরত্বে যেতে শুরু করবে। তো আমরা এখান থেকে শিফট ধরে সেমিকোলনে ক্লিক করব। এখানে আসার পরে পুনরায় আমরা ট্যাব দিব, তারপর হচ্ছে যে নাম থাকবে প্রথম অক্ষর বড় হাতের উঠানোর জন্য আমরা শিফট ধরে প্রথম লেটারটি উঠাবো, তারপর হচ্ছে এমডি দিব, তারপর হচ্ছে ডট দিব, এরপর হচ্ছে যার যেটা নাম সেটা আমরা নামটি লিখে দিব। তো এভাবে কিন্তু পর্যায়ক্রমে আপনি প্রত্যেকটা ইন্টার দিয়ে নিচে নামবেন। নিচে নামার পর আপনার সেকেন্ডটা লিখবেন, তারপর হচ্ছে থার্ড অপশন, এরপর হচ্ছে আপনার প্রত্যেকটা ইনফরমেশন এভাবে লিখবেন। আপনি এই তথ্যগুলো লেখার পরে আপনি সর্বশেষ এখানে আসার পরে ডেট এবং সিগনেচার এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পরে কিন্তু আপনার সিবির সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাবে। এভাবে কিন্তু টেক্সট বক্স দিয়ে একটি সিবি তৈরি করা যায়। তো আমরা আজকে আমাদের 12 নম্বর ক্লাসে আপনাদেরকে সিবি তৈরি করার সিস্টেমটা দেখিয়ে দিলাম। তো সিবি তৈরি করা নিয়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমরা আপনাদেরকে সেখানে সমাধান দিয়ে দিব। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে স্থায়ীভাবে থাকার অনুরোধ রেখে এ পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।